শিব ও পার্বতীর প্রেম ও বিয়ের গল্প আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার, সবাই কেমন আছেন? পাঁচফোড়ন পরিবারে সকলকে সুস্বাগত। আজ আমি সমাদৃতা চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকের গল্প শিব ও পার্বতীর প্রেম বিবাহ নিয়ে, যা অনেক গল্প কিন্তু প্রচলিত আছে। পার্বতী যখন ব্রাহ্মণের মুখে শিবের গল্প শুনেছিলেন, পার্বতী ধীরে ধীরে শিবের প্রেমে পড়লেন। দিন রাত অন্য চিন্তা নেই, শুধু শিব আর শিব। একদিন দেবর্ষি নারদ এসে পার্বতীকে বললেন, শিব কেবলমাত্র তপস্যাতেই সন্তুষ্ট হন। তপস্যা বিনা ব্রহ্মা বা অন্যান্য দেবতারাও শিবের দর্শন পান না। নারদের পরামর্শ মতো পার্বতী তপস্যা করার সিদ্ধান্ত নিলেন। প্রথমে তিনি পিতামাতার অনুমতি নিলেন। তার পিতা গিরিরাজ হিমালয়ের সাগ্রহে অনুমতি দিলেন। যদিও মা মেনকা মেয়ে পার্বতীকে এমন কঠিন তপস্যা করতে দিতে রাজি ছিলেন না, কিন্তু পরে তিনিও অনুমতি দিলেন। পার্বতী বহুমূল্য বস্ত্র ও অলঙ্কারাদি পরিত্যাগ করে মৃগচর্ম পরিধান করলেন। তারপর হিমালয়ের গৌরী শিখর নামক চূড়ায় গিয়ে কঠিন তপস্যায় বসলেন। বর্ষাকালে মাটিতে বসে, শীতকালে জলে দাঁড়িয়ে তপস্যা করতে লাগলেন পার্বতী। বন্য জন্তুরা তার ক্ষতি করা তো দূরে থাক, তার কাছে ঘেঁষতেও ভয় পেত। সকল দেবতা ও ঋষিরা একত্রিত হয়ে এই এই আশ্চর্য তপস্যা চাক্ষুষ করতে লাগলেন। এক সময় দেবতাগণ ও ঋষিগণ শিবের কাছে প্রার্থনা জানিয়ে বললেন, হে প্রভু, আপনি কি দেখতে পান না পার্বতী কি ভীষণ তপস্যায় বসেছেন? এমন কঠোর তপস্যা পূর্বে কেউ করেনি, ভবিষ্যতেও কেউ করতে পারবে না। অনুগ্রহ করে তার মনস্কাম পূর্ণ করুন। শিব তখন এক বৃদ্ধ ব্রাহ্মণের বেশ ধরে পার্বতীর কাছে গেলেন। বৃদ্ধ ব্রাহ্মণ দেখে পার্বতী ফল ফুল দিয়ে তার পূজা করলেন। ছদ্মবেশী শিব জিজ্ঞাসা করলেন, তুমি তপস্যা করছো কেন? তুমি কি চাও? পার্বতী বললেন, আমি শিবকে আমার স্বামী রূপে পেতে চাই। ব্রাহ্মণ বেশি শিব বললেন, তুমি তো দেখি মহামূর্খ। তুমি সোনার বদলে কাঁচ আর চন্দনের বদলে কাদা চাও। গঙ্গা জল ফেলে কেউ কি কূপের জল পান করে? বিবাহ করতে হলে স্বর্গের দেবতাদের করো, ইন্দ্র তোমার উপযুক্ত স্বামী হতে পারে। শিব আবার একটা দেবতা নাকি? 3টে চোখ, 5টা মাথা, মাথায় জটা, গায়ে ভস্য, গলায় সাপের মালা, সঙ্গী ভূত প্রেত, পরনে নেই কাপড়, ট্যাকে নেই টাকা, থাকার মধ্যে আছে শুধু গলায় বিষ। এমনকি কে যে তার বাপ মা তাও কেউ জানে না। থাকে গভীর বনে। আমার মতে তুমি ভুল করছো। শিবকে ভুলে যাও, নিজের জীবনখানা নষ্ট করো না। ব্রাহ্মণের কথা শুনে পার্বতী রেগে উঠলেন। বললেন, মূর্খ তো আপনি। আপনি শিবের সম্পর্কে কিছুই জানেন না। তিনিই তো মহাদেব। ইস, আমি কি ভুল করলাম? আমি শিব নিন্দুকে সেবা করলাম। আমাকে ধিক্কার। শিবের বিরুদ্ধে আর একটি শব্দ উচ্চারণের আগেই আমি এখান থেকে চলে যেতে চাই। শিব নিন্দার একটি শব্দও আমি কিন্তু শুনতে চাই না। পার্বতী তৎক্ষণাৎ সেই স্থান পরিত্যাগ করতে যাবেন। এমন সময় শিব স্বয়ং মূর্তি ধরে বললেন, কোথায় যাচ্ছ? আমি ভেবেছিলুম তুমি আমারই জন্য প্রার্থনা করছিলে। এখন আমাকে ছেড়ে চলে গেলে চলবে না। আমি তোমাকে ছেড়ে যেতে দেব না। তুমি বর চাও। অভিভূত পার্বতী বললেন, প্রভু, আমাকে বিবাহ করুন। শিব এ কথা শুনে বললেন, তথাস্তু। এই কথা শুনে পার্বতী ফিরে এলেন ঘরে। শিব সপ্তর্ষিকে ডেকে তাদের দূত নিয়োগ করলেন। তারা গিরিরাজ হিমালয়ের কাছে বিবাহ প্রস্তাব নিয়ে গেলেন। শুনে গিরিরাজের আনন্দের সীমা রইল না। শুভ দিন স্থির করে বিবাহের কথা পাকা হয়ে গেল। বিবাহের দিন গান্ধর্বেরা গান ধরলেন, অপ্সরারা নৃত্য করলেন,
বরযাত্রী হবার জন্য দেবতারা উপস্থিত হলেন কৈলাস শিখরে। এদিকে গিরিরাজও প্রস্তুত। তার প্রাসাদ তোরণ, পতাকা ইত্যাদি দিয়ে সুন্দর করে সাজানো হয়েছিল। শিব হিমালয়ের প্রাসাদে এসে পৌঁছাতেই মেনকা বেরিয়ে এলেন। বললেন, কই শিব কই? দেখি আমার জামাই কেমন, যাকে পেতে মেয়েটা আমার এমন কঠোর তপস্যা করলেন, সে নিশ্চয়ই পরম সুন্দর। শিবকে দেখেই অজ্ঞান শাশুড়ি মেনকা। কিন্তু কেন? প্রথমেই মেনকা দেখলেন গন্ধর্বরাজ বিশ্ববসুকে। বিশ্ববসু ছিলেন সুদর্শন পুরুষ। মেনকা ভাবলেন ইনিই শিব, কিন্তু প্রশ্ন করে জানলেন উনি সামান্য গায়ক মাত্র। বিবাহ সভায় শিবের চিত্ত বিনোদনের জন্য এসেছেন। তাই শুনে মেনকা ভাবলেন শিব নিশ্চয়ই আরো সুদর্শন। তখন তিনি সম্পদের দেবতা কুবেরকে দেখলেন। কুবের বিশ্ববসু অপেক্ষা সুদর্শন। কিন্তু নারদ মেনকাকে বললেন উনি শিব নন। তারপর একে একে মেনকা দেখলেন বরুণ, যম, ইন্দ্র, সূর্য, চন্দ্র, ব্রহ্মা, বিষ্ণু, বৃহস্পতিকে। প্রত্যেকেই পরম সুদর্শন পুরুষ। কিন্তু নারদ মেনকাকে বললেন এরা কেউই শিব নন, শিবের অনুচর মাত্র। শুনে মেনকার আনন্দ আর ধরে না। এমন সুদর্শন দেবতারা যদি শিবের অনুচর মাত্র হয়, তবে শিব নিজে কত না সুন্দর। কিন্তু কোথায় শিব? শেষে এলেন শিব। নারদ মেনকাকে বললেন ইনিই শিব। জামাইয়ের অমন ভীষণ মূর্তি দেখে মেনকা তো মূর্ছা গেলেন। মূর্ছা যাবেনই বা কেন? ষাঁড়ের পিঠে চড়ে আসছেন শিব। 3টে চোখ, 5টা মাথা, 10টা হাত, গায়ে মাখা ছাই, কপালে চন্দ্র, পরনে বাকছাল, গলায় খুলির মালা। সঙ্গী ভূত প্রেতদের এমন চেহারা, তেমনি ভয়ানক তাদের চিৎকার রব। জ্ঞান ফিরতে মেনকা বিলাপ করতে লাগলেন। এমন লোককে পাত্র নির্বাচনের জন্য তিনি হিমালয়ে নারদ ও পার্বতীকে তিরস্কার করতে লাগলেন। ব্রহ্মা, অন্যান্য দেবগণ ও ঋষিরা মেনকাকে শান্ত করবার চেষ্টা করেও ব্যর্থ হলো। মেনকা বললেন, এমন শিবের সাথে আমি আমার মেয়ের বিয়ে দেব না, বরং মেয়েকে বিষ দিয়ে মারব, কুয়োয় ফেলে হত্যা করব, টুকরো টুকরো করে কেটে ফেলব, সমুদ্রে ছুঁড়ে ফেলে দেব। আমি নিজে আত্মহত্যা করব, কিন্তু পার্বতীর বিয়ে আমি অন্য কারোর সঙ্গে দেব। মা জেদ ধরলেন, মেয়ে পার্বতীও বেঁকে বসলেন। বললেন, শিব ছাড়া আমি আর কাউকেই বিয়ে করব না। শৃগাল কি সিংহের বিকল্প হতে পারে? বিষ্ণু মেনকাকে বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু মেনকা কোনো কথাই শুনলেন না। শেষে নারদ শিবকে মনোহর রূপ ধারণ করার অনুরোধ করলেন। শাশুড়িকে শান্ত করতেই শিবকে তাই করতে হলো। শিবের শরীর সহস্র সূর্যের প্রভাময় হলো। মস্তকে শোভা পেল দিব্য মুকুট, অঙ্গ আবৃত হলো বহুমূল্য বস্ত্রে, কণ্ঠের অলঙ্কার নক্ষত্রদের লজ্জাও লাগলো। শিবের সেই মনোহর রূপ দেখে সবাই মোহিত হলেন, এমনকি মেনকাও। নিজের নির্বুদ্ধিতার জন্য ক্ষমা চাইলেন মেনকা। শিব ও পার্বতীর বিবাহে তার আর কোনো আপত্তি রইল না। ব্রহ্মার পৌরোহিত্যে শিব ও পার্বতীর বিবাহ সম্পন্ন হলো। শিব পার্বতীকে নিয়ে কৈলাসে ফিরলেন। আর এইভাবেই শিব পার্বতীর বিয়ে স্থান করে নিল আমাদের পুরাণে। আশা করছি আজকের এই গল্পটি আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল, এবং অবশ্যই আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানানোর অনুরোধ রইল। আপনারা জানাবেন এবং আপনারা আমার সঙ্গে থাকবেন, এবং এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজ আমি সমাদৃতা বিদায় চেয়ে নিচ্ছি। টাটা। আবার দেখা হচ্ছে নতুন দিনে নতুন ভিডিওতে।